অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। কুস্তি থেকে অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। গতকালই আমরা দেখেছিলাম স্বপ্নভঙ্গ হয়েছিল তার, একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থা, কিন্তু তারপর সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন অবসরের সিদ্ধান্ত। বিদায় বেলায় আবেগঘন বার্তা ভিনেশের। অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। গতকালই দেখা গিয়েছিল প্যারিসের স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাটের। ওজন বিতর্কে কুস্তিগির ভিনেশের ওজন 100 গ্রাম বেশি হওয়ায় অযোগ্য ঘোষণা করা হয়েছিল ফোগাটকে, এবং ফাইনালে উঠেও 50 কেজি বিভাগে খেলতে পারেননি ভারতীয় কুস্তিগির। এরপর প্যারিসে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। অবসর ঘোষণা করলেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন অবসরের সিদ্ধান্ত। বিদায় বেলায় আবেগঘন বার্তা ভিনেশের। অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। প্যারিসের স্বপ্নভঙ্গ হয়েছে তার। ওজন বিতর্কে কুস্তিগির ভিনেশ ফোগাট। ভিনেশের ওজন 100 গ্রাম বেশি হওয়ায় অযোগ্য ঘোষণা করা হয়েছিল তাকে। এরপরেই প্যারিসের স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই কুস্তিকে বিদায় জানালেন তিনি। অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন অবসরের সিদ্ধান্ত। বিদায় বেলায় আবেগঘন বার্তা ভিনেশের। প্যারিসের স্বপ্নভঙ্গ হয়েছে ভিনেশ ফোগাটের। একেবারে তীরে এসে তরি ডুবে গেছে তার। ফাইনালে উঠেও 50 কেজি বিভাগে খেলতে পারেননি ভারতীয় কুস্তিগির। এরপর সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন অবসরের সিদ্ধান্ত। স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই কুস্তিকে বিদায় জানালেন তিনি। বিদায় বেলায় আবেগঘন বার্তা ভিনেশের। প্যারিসের স্বপ্নভঙ্গ হয়েছে ভিনেশ ফোগাটের। ওজন বিতর্কে কুস্তিগির ভিনেশ ফোগাট। এরপর অবসর ঘোষণা করলেন তিনি। প্যারিসের স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত, এবং বিদায় বেলায় আবেগঘন বার্তা ভিনেশের। ফাইনালে উঠেও 50 কেজি বিভাগে খেলতে পারেননি ভারতীয় কুস্তিগির, এবং অবসর এবার ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। ফোনের রয়েছে সায়ন্তন মুখোপাধ্যায়। সায়ন্তন, এবারে অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। ভিনেশের এই সিদ্ধান্ত যে খুব অবাককর তা কিন্তু নয়, কারণ ভিনেশের যেভাবে স্বপ্নভঙ্গ হয়েছিল, গতকাল ফাইনালে নামতে পারেননি, তার ওজন বেড়ে যাওয়ায় তার কাছ থেকে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা যে খুব অপ্রত্যাশিত তা কিন্তু একেবারেই নয়। কারণ যেভাবে তার স্বপ্নভঙ্গ হয়েছিল, তিনি পদক নিশ্চিত করে ফেলেছিলেন 50 কেজি কুস্তির বিভাগে, মহিলাদের কুস্তি ফ্রিস্টাইল 50 কেজির বিভাগে তার পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। সেইখান থেকে ওজন বেড়ে যাওয়ায় তিনি আর নামতে পারেননি রিংয়ে। তারপর থেকে কিন্তু ভেঙে পড়েছিলেন, এবং শুধু তাই নয়, তারপর কিন্তু তার উপর দিয়ে শারীরিক যে চাপ গেছে, পাশাপাশি তার যে মানসিক লড়াই, সেই মানসিক লড়াইটাও কিন্তু খুব কঠিন সময় গিয়েছে, এবং সেই জায়গা থেকেই সম্ভবত অবসর ঘোষণা করলেন ভিনেশ ফোগাট। ভিনেশ ফোগাটের কুস্তির কেরিয়ার, তার এর আগে একাধিক পদক জিতেছেন, তবে তার স্বপ্ন ছিল অলিম্পিক্সের মঞ্চে পদক জেতা, অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে সাফল্য এনে দেওয়া, কুস্তিতে সাফল্য এনে দেওয়া, এবং প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে তিনি কিন্তু অলিম্পিক্সের মঞ্চে কুস্তির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন, এবং তার হাত ধরে প্যারিস থেকে প্রথম সোনার পদক প্রাপ্তির স্বপ্ন দেখছিল ভারতবাসী। শুধু তাই নয়, এই পদকটা যদি আসতো দেশে, সেটা কিন্তু একটা ঐতিহাসিক পদক হতে পারত, কারণ এর আগে কুস্তি থেকে কিন্তু, মহিলাদের কুস্তি থেকে, অলিম্পিক্স থেকে কখনো কিন্তু সোনা বা রূপোর পদক আসেনি দেশে। তাই এটা একটা ঐতিহাসিক পদক হতে পারত। তার হাত ধরে স্বপ্ন দেখছিল, তাকে ঘিরে স্বপ্ন ছিল ভারতবাসীর, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছিলেন ভিনেশ ফোগাট। সেই সব জায়গা থেকেই তার যে মানসিক লড়াই, সেইখানেই কিন্তু কোথাও গিয়ে সেই মানসিক যুদ্ধটাকে জিততে পারলেন না ভিনেশ। তিনি কিন্তু অবসর ঘোষণা করলেন, এবং সামাজিক মাধ্যমে প্যারিসের স্থানীয় সময় সকালবেলা, এবং আমাদের ভারতীয় সময় প্রায় ভোর রাতে, সেই সময় কিন্তু সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি তার সিদ্ধান্তের কথা জানান। বেশ, ধন্যবাদ সায়ন্তন।